8 বছর ধরে হেরে আসা বিদ্রোহীরা মাত্র 5 দিনে দখল নিল হারানো এলাকার। 2020 সাল থেকে প্রায় স্থবির সম্মুখ সমর হঠাৎই জীবন্ত হয় গেল সপ্তাহে। ইদলিবের পুরোটা, আলেপ্পোর বড় অংশ এবং হামার আংশিক এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বুধবার থেকে বহুমুখী অভিযানে সিরীয় সেনাবাহিনীকে কোণঠাসা করে ফেললেও বেসামরিক প্রাণহানি আর ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করছে বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন 3 বছর আগে স্থানীয়দের সাহায্যে তালেবানের আফগানিস্তান জয়ের কায়দা মেনেই প্রাথমিক সাফল্যের দেখা পেয়েছে বিদ্রোহীরা। The leaders of the armed groups, the leader of Hayat Tahrir Sham, HTS, they give clear instructions to their fighters not to harm any civilians, not to attack any properties, to try to control the city militarily. I think they are in a way inspired by Taliban experience in Afghanistan, so they are trying to copy that model. So they are trying to control the city, and they are trying to let the locals to control the city. সিরিয়ার ইতিহাসে এবারই প্রথম আলেপ্পোর নিয়ন্ত্রণ হারালো দামেস্ক। মিত্র রাশিয়ার সহযোগিতায় অব্যাহত বিমান হামলা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিরিয়া সরকার। ফলে দেশের দ্বিতীয় বৃহৎ নগরী এখন তুরস্কপন্থীদের নিয়ন্ত্রণে। পরিস্থিতির জন্য ইরানি মিলিশিয়া বাহিনীর দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। After the big defeat that Hezbollah and Iran faced in Lebanon and Syria, between Israel and Iran, now the whole Iranian militias deployed in the western part of Aleppo been weakened, and the armed groups, the Islamists backed by Turkey, seized this opportunity to make some gains on the ground. And I think they were surprised how fast they were able to advance inside Aleppo. পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া, ইরান আর তুরস্ক মিত্র হলেও সিরিয়া ইস্যুতে আঞ্চলিক 3 শক্তির অবস্থান আলাদা। 1971 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদ পরিবারের শাসনের অবসান, আঞ্চলিক অখণ্ডতা এবং স্থানীয় ও আঞ্চলিক গোষ্ঠীর ভূমিকা সহ নানা ইস্যুতে ভিন্ন মত 3 দেশের। নুজহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।